ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে যখন আলোচনা জোরালো, ঠিক তখন ইব্রাহিম রাইসির উত্তরসূরি হওয়ার লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে নিবন্ধন করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধন করতে গিয়ে ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ইরানের সাবেক এই প্রেসিডেন্ট। 10 বছরেরও বেশি সময় আগে দায়িত্ব ছেড়েছেন, তবে এখনও দেশটিতে বেশ জনপ্রিয় এই নেতা। প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে অনেকে নিবন্ধন করলেও সবচেয়ে আলোচনায় আছেন তিনি। সারা দেশের মানুষ এখনো আমাকে যে সমর্থন দিচ্ছে, তার কারণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তারা আমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে তাতে আমি মুগ্ধ। আমি অতীতে জোর দিয়েছি, আমি এখনো বলছি, ইরানিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেকারত্ব সমস্যার সমাধান করা। এটি দেশের অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসার পরিবেশের উন্নতি ও একচেটিয়া ক্ষমতা অবসানের মাধ্যমেই হতে পারে। তবে নিবন্ধন করলেও সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। 2017 ও 21 সালে মনোনয়ন জমা দেওয়ার পরেও চূড়ান্ত বাছাইয়ে অযোগ্য ঘোষণা করা হয় এই নেতাকে। মূলত কারা প্রার্থী হতে পারবেন তা চূড়ান্ত করে ইরানের ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। বলা হচ্ছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দূরত্বের কারণে এবারও বাদ পড়তে পারেন আহমাদিনেজাদ। 3রা মে শেষ হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন। পর্যালোচনা শেষে আগামী 11 জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। সেদিনই জানা যাবে 28 জুনের ব্যালটে থাকবেন কিনা আহমাদিনেজাদ। উল্লেখ্য, 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 দফায় দেশটির ক্ষমতায় ছিলেন 67 বছর বয়সী এই নেতা। এর আগে ছিলেন তেহরানের মেয়র। ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। দেশের পারমাণবিক কর্মসূচির পক্ষেও ছিল আহমাদিনেজাদের জোরালো অবস্থান।